হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, প্রচণ্ড গরমে দেখুন আজকে ছোট মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দারুণ মজার এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে ভিডিও করার সুবিধার্থে আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো দেখুন, এই ছোট মাছটি আজকে আমি রান্না করছি পটল দিয়ে। তো এখানে আমি যতটা পরিমাণ পটল লাগবে ধুয়ে একদম কুচি করে নিয়েছি, সঙ্গে আমি 4-5টা টমেটো কেটে নিয়েছি বন্ধুরা। তো দেখুন এই যে এখানে আর যা যা মশলা আমি ব্যবহার করবো, মশলাগুলো এখানে অবশ্যই কাঁচামরিচ, পেঁয়াজ তো থাকবেই। এখানে আমি পোস্তদানা নিয়ে নিয়েছি, কালো সরিষা এবং একটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা। তো এই হচ্ছে আমার আজকের মশলা। তবে এই মাছটা রান্নাতে কিন্তু একটা টুইস্ট রয়েছে, আর সেটা হচ্ছে মাছগুলো যদি একদমই তাজা না হয় সেক্ষেত্রে মাছগুলো কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা। তো আমি মাছগুলোকে একটু ভেজে নেব, তাতে করে কোনো গন্ধ আসবে না। আর মাছগুলো খুব ভালোভাবে কিন্তু আমি পেট পরিষ্কার করে নিয়েছি, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। তো মাছগুলো একটু ভেজে নেব প্রথমেই, লবণ হলুদ মাখিয়ে, তারপর রান্নাটা কমপ্লিট করব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আর মাছটা ভেজে নিতে নিতে বাকি মশলাগুলো বেটে নেব। সঙ্গেই থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। টাটকা মাছ হলে একদম মাখিয়ে বসিয়ে দিতাম। তো মাছগুলো যেহেতু একটু বাসি মনে হচ্ছে, বাজার থেকে কিনে আনা, সেজন্য একটু ভেজে নিচ্ছি, তাহলে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে এখন ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি আমি, তাতে করে ভেজে নেব। বন্ধুরা, অনেকগুলো মাছ কিন্তু আমি একবারে দিয়ে নিয়েছি। বেশ উল্টে পাল্টে ওগুলোকে একটু ভেজে নেব লাল করে। নিচের দিকটা হয়ে গেলে তারপরে তুলব, তা নাহলে কিন্তু লেগে যাবে। বন্ধুরা, মাছটা ভাজা হতে হতে আমি শিলপাটায় চলে এসেছি। দেখুন, প্রথমে আমি এখানে পোস্তদানাটা নিয়ে নিলাম, তারপরে আমি এখানে রসুন এবং সরিষাটা নিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে বেটে নেব। তো এই যে বন্ধুরা, বাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, চটপট চটপট শব্দ হচ্ছে, আশা করি শুনতে পাচ্ছেন। এইভাবে দেখুন বন্ধুরা, একদম কড়া করে ভেজে নিয়েছি। এইভাবে আমি উল্টে দিয়েছি। বন্ধুরা, এখন আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং সেটাতে আমি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজটা। তারপরে আমি এখানে পোস্ত বাটা দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, শুধুমাত্র একটু ভালো কালার আসার জন্য দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, এছাড়াও দিয়ে নিচ্ছি লবণ, এবং আমি এখন দিয়ে নেব তেল। একটু বেশি করেই তেলটা আমি দিয়ে নিলাম। এখানে প্রচুর ঝাল অ্যাড করেছি, হাতটা জ্বালা করতে পারে, তো সেজন্য আমি একটা চামচ দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন, খুন্তি দিয়ে আমি এটাকে হাত দিয়ে নিই, প্রচুর ঝাল দিয়েছি সেজন্য খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। এখন আমি এখানে অল্প পানি অ্যাড করছি, মশলা বাটা পানিটাই নিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দেব। টমেটোটা কিন্তু আমি এখনও দিইনি, তো দেখুন টমেটোটা পরে দেব।
তো প্রথমে আমি এটা একটু জাল করে নেব। তো বন্ধুরা দেখুন রান্না করে নিয়েছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। তো এই পর্যায়ে এসে আমি টমেটোগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা টমেটোর একটা লেয়ার দিলাম, এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো বসিয়ে দিয়েছি, তারপরে উপর থেকে আমি আরও কিছু টমেটো দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 10 থেকে 15 মিনিটের মতো রান্নাটা করলে একদম কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, কত দারুণ তেল ঝাল দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি গুছিয়ে নিয়েছি, আমি এর সঙ্গে 1 ফালি লেবু এবং কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি। বন্ধুরা দেখুন খাবারে একদম ষোলনাই বাঙালিপনা চলে এসেছে ভাব। তো বন্ধুরা আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।